এমন ভাবে এই জায়গাটি দেখছো? মনে হচ্ছে তুমি এই জায়গায় কখনো আসোনি। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে তুমি এই জায়গায় এসেছো। না, এসেছি, কিন্তু কাজে এসেছি, ঘোরার জন্য আসিনি। বাহ, তাই বলে কি ঘোরা যাবে না? এটা কি বলছো তুমি? মানে কাজে আসলে ঘোরা যায় না, শুধু কাজ করতে হয়। আর ঘুরতে আসলে শুধু ঘুরতে হয়, কাজে এসে কখনো ঘোরা হয় না। আসলেই তুমি যে কাজ পাগল। মনে হয় না তুমি কাজ ছাড়া আর কিছু বোঝো। তারপরও তুমি যে এত কষ্ট করে সময় বের করে আমাকে এই জায়গাটাতে নিয়ে এসেছো, আমি সত্যিই তোমার উপর অনেক প্রাউড ফিল করি। কি বলো? কাজের প্রেশার তো থাকবেই। গত 4-5 দিন খুবই প্রেশার ছিল, কিছু ডেলিগেটস মিটিংসও ছিল। এসব কিছুর পরও তোমাকে একটু সময় দিতে হবে না? থ্যাঙ্কস। অবশ্য থ্যাঙ্কস দিয়ে তোমাকে ছোট করব না। এত সময় করে আমাকে নিয়ে এসেছো। তুমি না কেমন, আমি যতই দেখি ততই অবাক হই। একটা অদ্ভুত মানুষ। অদ্ভুত মানুষ মানে? অদ্ভুত মানুষ মানে কি? অদ্ভুত মানুষ খারাপ মানুষ? সেই কথা আবার কখন বললাম? আশ্চর্য ধরনের কথা তো। আমি একটু হোটেলে যাবো, আমার শরীরটা ভালো লাগছে না। হোটেলে যাবা মানে? এখন এই সময় হোটেলে যেয়ে কি করবে? কি হয়েছে তোমার? হ্যাঁ, আমার আমার শরীর খারাপ লাগছে। ভাই, একটা কারবার দেখে আসলাম। কিসের কারবার? আপনার এক ভাই আছে না, ওই যে রোহান না টোহান কি যেন নাম, কি হয়েছে তার? তারে দেখে আসলাম নেপালে ঘোরাঘুরি করতেছে। সে নেপালে ঘোরাঘুরি করলে তোর কি সমস্যা? তুই এখানে বেড়াতে আসছস, বেড়া চলে যাবি ব্যাস। ভাই, বেড়াইতে আসছি ঠিক আছে, কিন্তু মনে আছে গতবার কি হয়েছিল? গতবার ওই হোটেলে তার সাথে দেখা হয়েছিল। দেখা হয়েছে, ভালো হয়েছে। এখন কি সমস্যা? ও কি এই হোটেল উঠছে? জি ভাই। ভাই, আরও ব্যাপার আছে। তুই সব কিছুতে ব্যাপার খোঁজস, আর সেজন্য মেজাজটা খারাপ হয়ে যায় আমার। ভাই, কোনো একটা ঘটনা হইলে আমার জন্য একটু ভালো হয়। আমার জীবনে না কোনো ঘটনা নাই, একদম জীবনটা নিরামিষ মনে হইতেছে। ঘটনা ছাড়া কি জীবন চলে বলেন? কথা একটু কম বল। ভাই, ঘটনাটা কিন্তু অন্য কিছু মনে করে আমি বলি নাই। গতবার কি হয়েছিল মনে আছে? সব মনে আছে। যে এই হোটেলের 3 মাসের ভাড়া রাইকে উনি বাংলাদেশ চলে গেছিল, আপনার মনে নেই? হ্যাঁ, আমি তো পে করলাম। তো এটা নিয়ে তোর এত সমস্যা কেন, এত ভাবনা কেন? ঠিক আছে ভাই। ভাই, আরো কিছু বিষয় ছিল। কি বিষয়?
হাই। তুমি এখানে কি করতেছো? কেন আমি এখানে আসতে পারি না? না বা তুমি আসতে পারো, তুমি তারপরে আমি ঠিক দেখেছি, আমি শপিং মলে তোমাকে দেখেছি, আমি তোমাকে দেখেছি শপিং মলে। তুমি কি ভয় পাচ্ছ? আচ্ছা হ্যাঁ, তুমি আমাকেই শপিং মলে দেখেছিলে, কিন্তু এমন ভাবে পালিয়ে আসলে যেন তুমি কোনো রাক্ষস দেখেছো। তোমার এখানে থাকার কথা না, তোমার এখানে থাকার কথা না। ও মা, আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? আমি ভুল দেখছি, আমি সব দেখছি, আমি এগুলো সব আমার দেখার ভুল, আমি নার্ভাস। আচ্ছা বাবা, ঠিক আছে তুমি ভুল দেখছো। তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তুমি যদি এই মুহূর্তকে বিশ্বাস না করো, তুমি একটা কাজ করো, তুমি বাথরুমে যাও, মুখে পানি দাও, নিজেকে চিমটি কাটো, তারপর এখানে আসো, তুমি তোমার উত্তর পেয়ে যাবে। কিন্তু তুমি এখানে ঢুকছো কিভাবে ঢুকছো এখানে? তুমি এত নার্ভাস ছিলা, দরজাটা খোলা রেখে দিয়েছি, আমি আস্তে পুটিশ করে ঢুকে পড়েছি। ঠিক আছে, তুমি আছো এখানে, ইউ আর ভেরি মাচ রিয়েল। তুমি এখন যাও। দেখো, তুমি আমাকে এখন নতুন করে তাড়া দিবা? এত কিছুর পর আমি তোমার কাছে আবার ফিরে আসলাম, তুমি এখন আমাকে আবার তুতুর করে তাড়া দিচ্ছ, আবার আমার হাত ছেড়ে দিচ্ছ। দেখো, আমি যার একবার হাত ধরি, আমি তো তার হাত কখনো ছাড়ি না। ফাইন, তোমার আমাকে ছাড়তে হবে না, লাইক আমাদের আবার দেখা হবে, আমি যাবো তোমার সাথে দেখা করতে, কিন্তু এখন না, আমি আসলে তোমাকে আর নিতে পারতেছি না। প্লিজ আমি রিকোয়েস্টিং, আমি আর পারতেছি না। তো তুমি এখন যাও প্লিজ। মা, তুমি ভয় পাচ্ছ? আচ্ছা, আমি কিন্তু জানি এখন তোমার কি করতে ইচ্ছা করছে। আল্লাহ, দেখো, আমি জানি তোমার কি করতে, একদম না না। তুমি কি সিগারেট খাচ্ছো? আমি জানি তুমি সিগারেট খাচ্ছো। দেখো, আমি তোমাকে সবসময় বলেছি সিগারেট খাওয়া তো ছেড়ে দাও, তুমি ছেড়ে দিয়েছো। একটা কাজ করো, তুমি আর সিগারেট না খেয়ে পানি খাও, তোমার সামনেই রাখা আছে। তোর কথার সাথে আমি এখন একমত। ওরা একটা উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। আমার লোক এত খারাপ হতে পারে, ওইটা ওরে দেখলেই বোঝা যায়। এই তো ভাই, আপনি লাইনে আসছেন, আর আপনার এই লাইনে আসতে দেখে আমার খুব ভালো লাগতেছে।
না লাইনে আসার তো কিছু নেই, যে যেমন মানুষ তার সেই রকম উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। জি ভাই, আমি তো আপনারে সেই কথাটাই বলতেছি। আপনি শুধু ওরে একটু ধরা দেবেন, আর এই ধরা দেওয়াটা আপনার দোষের কিছু না। দেখ, আমি কিন্তু জোর ঝামেলা পছন্দ করি না, আমার ভালো লাগে না। আমি দেশে আসছি ব্যবসা করার জন্য, আমি আসি ব্যবসা করে আমি চলে যাই। এর মধ্যে এই দেশের আইন কানুন খুব করা হয়ে গেছে। কোন একটা ঝামেলায় যদি আমরা ভিজে যাই, আটকায় যাই, বাঁচার কোনো উপায় নেই। এখন যদি কোনো একটা ঝামেলা আমার ঘাড়ে এসে পড়ে, তখন আমি কী করবো বল? ভাই, ঝামেলা তো কোনো ঝামেলা না। আপনি শুধু ওরে একটু টাইট দিবেন, আর সকল টাইট যদি একবার জোড়া লেগে যায় তাইলে আর কোনো টেনশন নেই। কি ঠিক না? ঠিক আছে, তুই এখন যা, দেখাই ওরা কই আছে, তাহলে তো ওরা অপারেশনে যাওয়া যাবে না। ওকে ভাই, যা, আপনি চুপচাপ বসে থাকেন, কোনো টেনশন নেই না, আমি সব দেখে এসে আপনার জানি। কথা কম বলে যা। তুমি প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ চলে যাও, প্লিজ চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। আমি তো এত তাড়াতাড়ি যাবো না। তোমার সাথে আমার এখনো অনেক পুরানো হিসাব বাকি আছে। তোমার সাথে আমার কোনো হিসাব নিকাশ বাকি নেই, কিচ্ছু বাকি নেই, সব শেষ ছিল। হ্যালো, কি সমস্যা তোমার? ফোন ধরছিল না কেন? ঘুমিয়ে পড়েছিলাম। তুমি এখানে কাকে রেখে পালিয়ে গেলে বলো তো? কি কি বলছো এসব? আমি কাউকে দেখে কেন পালাবো? দেখো, আমি কিন্তু অনেক কিছু বুঝি, বাট আমি বুঝেও তোমাকে কোনো কিছু বলি না। আমি কিন্তু নিশ্চিত তুমি নিশ্চয়ই এখানে কাউকে দেখে ভয়ে তুমি দ্রুত গতিতে পালিয়ে গেছো। না না, কি কি বলছো? আমি কেন পালাবো? এসব কিছু না, বললাম না একটু শরীর খারাপ লাগছিল। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আমি আর একদম কোনো কথা বলবো না, কিন্তু এখন লাঞ্চ টাইম। তুমি কি একটু বের হবে? আমরা একসাথে লাঞ্চটা করবো। আমি বারবার বলছি তোমাকে, আমি আমি অসুস্থ, আমি sick। ও মা, তুমি তো দেখি মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করো। দেখো, মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করো না। আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ মানুষ। তোমার সমস্যা? যাও এখান থেকে, অনেক সহ্য করেছো, অনেক। যাও, just get out। আমার কোনো সমস্যা নেই, কিন্তু দেখো, তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করো না। তুমি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করো, ওরা তোমার সাথে প্রতিশোধ নেবে। সবাই কিন্তু আমার মতো ভালো না। আচ্ছা, আমার একটা মাথা আমি কত কিছু দেখবো? আমি
আমি এখানে কি আমার ব্যবসা দেখবো নাকি আমি এগুলো নিয়ে মাথা ঘামাবো? আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলতেছি। 1 মিনিট। কিসে ভাই আর বললেন না, কলার ধরে দিছে ভাই। মারছে মানে? মার দিছে মানে মার দিছে। আমি বললাম ভাই আসসালামু আলাইকুম, আপনি ভালো, আপনার শরীরটা ভালো? আর অমনি ধরে ধুমধমার মার কিসে মার ভাই। গায়ে হাত তুলছে? আপনার কি আমি মিথ্যা কথা কইতেছি? আমার মার দেয় নাই, কিন্তু মিথ্যা কথা বানিয়ে আইসা বলতেছে আমার মার দিছে। আমি মৃত্যু, আমি এরকম মানুষ, আপনি আমার চিনেন না। তার মানে ও এখনো বদলায় নেই? আমি তো ভাবছিলাম ও বদলায় গেছে। ওরা তো এখন একটা উপযুক্ত শিক্ষা না দিয়ে ছাড়া যাবে না। ও ভাই, ও বদলায় না, ও আগের মতোই আছে। কুকুরের লেজ কখনো সোজা হয় না, ওরা একটু টাইট দেওয়া লাগবে ভাই। আচ্ছা ঠিক আছে, তুই যা ইনফরমেশন আমাকে দিছস সেটা যদি ঠিক হয় তাহলে আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি এটা শেষ দিকে ছাড়ো। তুই যা ভালো করে খোঁজ নিয়ে দেখ, যা। জি ভাই, আপনি একটু দেখেন, ও কুকুরের লেজ সোজা। আচ্ছা ঠিক আছে, তো বললাম তো, সব ঠিক থাকলেও আমার হাত থেকে বাঁচতে পারবে না। তুই যা। ঠিক আছে। প্লিজ তুমি যাও। আমি যাব না। আমি না গেলে তুমি কি করবা? আমার হাত আবার ছেড়ে দিবে? আমি আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, প্লিজ চলে যাও। যে কোনো সময় মনে চলে আসবে, ও আসলে ব্যাপারটা আরো খারাপ হয়ে যাবে। প্লিজ তুমি চলে যাও, আমি রিকোয়েস্ট করছি তোমার কাছে, প্লিজ। আমি তো বলিনি আমি যাব না। আমি যাব, কিন্তু আমি চলে গেলে তোমার আর মোনার ভিতর সব সমস্যা ঠিক হয়ে যাবে। কিছু বুঝছো? শেষ বুঝছো? কি হয়েছে তোমার? কিছু না, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছো? আচ্ছা বলো না, কি হয়েছে? আরে কিছু হয় না, একটা স্বপ্ন দেখতেছিলাম। বলো না আমাকে, কি হয়েছে বলো, বলবা কি হয়েছে? ঠিক আছো? আমি কি কোনো ভুল করেছি? আরে না, এক কথা বারবার কেন বলতেছ? আমি বলছি কিছু হয়েছে আমার? আমি পাগল হয়ে গেছি? সমস্যা তোমার? I'm sorry, sorry. টাফ টাইম যাচ্ছে।
সরি, আমাকে একটু টাইম দাও, আমাকে একটু স্পেস দাও, ঠিক ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। না, পানিটা দাও। ঠিক আছে, ঠিক আছে। শোনো না, কি হয়েছে বলো না প্লিজ। প্লিজ আমাকে বলো। বলছি আমার কিছু হয় না, আমি বলছি আমাকে একা থাকতে দিতে বসো না, কথা। যাও, বেরো এখান থেকে, বেরো। আমি এত রাতে কোথায় যাবো? আমি তো কিছু যেখানে মন চায় যাও। আমি তো কিছু চিনি না। Just get out. তুমি আমার সাথে কেমন? বিশ্বাসঘাতক। তুমি আবার চলে এলাম। কেন এসেছো, কি চাও? তুমি পারলে আমাকে এভাবে মেরে ফেলতে? আমি তোমাকে মানি। কি বলছো তুমি? আমি মানি তোমাকে। আমাকে এভাবে মেরে ফেলতে পারলে? কি বলছো তুমি? কে মেরেছে তোমাকে? আমি মারিনি তোমাকে। যাও, তুমি আমাকে মারনি, আমাকে মেরে ফেলার চেষ্টা তো করেছো। আমি তোমাকে মারার চেষ্টাও করিনি। দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট ছিল? আমার মনে হয় আমি তোমাকে অনেক কম ভালোবাসছি। মনে হয় আমার ভালোবাসা সাফিসিয়েন্ট ছিল না। তুমি পারলে আমার সাথে এরকম করতে? আমি তো তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করছি। আচ্ছা, তোমার টাকার প্রয়োজন ছিল, তুমি আমার কাছে যেতে? আমার পৃথিবীটা তো তোমাকে ঘিরে ছিল। আমি ভাবির সাথে আলাপ হইলো, দেখা হইলো, কথাবার্তা হইলো, খুব ভালো লাগছে আলাপচারিতা করে। একসাথে কফিও খেলাম, খুব ভালো লাগছে, খুব ভালো কফি। অবশ্যই দেশে এখন আর কফি ভালো হয় না, কিন্তু ভাবির সাথে যে খাওয়া কফিটা, সেটা খুব ভালো লাগছে। সুপার, ফার্স্ট ক্লাস। আপনি কি এরকম ফ্রিকোয়েন্টলি মিথ্যে কথা বলে যাবেন? আমার মনে হয় আপনি এখন আসেন, আমি খুব টায়ার্ড, আমরা রেস্ট নিব। ও, তুমি এখন টায়ার্ড? তুমি তো থাকবাই। লিসেন, ভাবছিলাম তুমি ভালো হয়ে গেছো, হ্যাঁ, এখন তো দেখি তুমি একদম ভালো হয় নাই, কোনো পরিবর্তন নাই তোমার মধ্যে। ভালো হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও, তুমি আর টায়ার্ড হবে না।
তোমাকে কিছু কথা বলার আছে। তোমার কাছে কোনো কথা শোনার বা বলার আমার বিন্দুমাত্র কোনো ইচ্ছা নেই। তবুও কথাগুলো তোমাকে শুনতে হবে। বলো, কি শোনাবা? মায়া নামের একটা মেয়ের সাথে সে ইচ্ছে না, বলতে পারো অনেকটা পরিবারের চাপে ওকে বিয়ে করতে বাধ্য হই। আর বিয়ের পর থেকে আমি কোনোভাবে ওর সাথে মানিয়ে নিতে পারতাম না। কেন পারতাম না জানি না, কিন্তু পারতাম না। তারপর বিয়ের পর থেকে কোনো এক কারণে আমার আমার সবকিছু খুব এলোমেলো হয়ে যেতে থাকে। আমার ব্যবসায় লস করতে থাকি। ট্রেনের অ্যাক্সিডেন্ট। আমি আমি মনে মনে সবসময় এর জন্য মায়াকে দায়ী করতাম। পরের সময় জানতে পারি ওর নামে একটা লাইফ ইন্স্যুরেন্স আছে। আমি 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 জানি তুমি তুমি আমাকে খুব খুব খারাপ ভাবছো, খুব নোংরা মানুষ ভাবছো। আমি খারাপ মানুষ, আমি নোংরা, কিন্তু এর পিছনের গল্পটা সবার তোমার জানা দরকার। এত সব কিছু জানার পরেও কি গল্পটা আমার জানা দরকার? বলো। বিয়ের পরে আমি জানতে পারি সে আমার সাথে বিয়ে, আর বিজনেসের লস, সবকিছু একটা পরিকল্পিত ছক। আমি শুধু ছকে একটা ছোট্ট কুটি ছিলাম। সে আমার ছিল খুব বড়লোক বাবা মার একমাত্র মেয়ে। একটা অ্যাক্সিডেন্টের বাবা মারছে। ওর মা আরেকটা বিয়ে করে, ওর পরিবারের সব সম্পত্তি আমার নামে ছিল। আমার সব বাবা সবকিছু হাতে নেওয়ার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অংশ হিসেবে স্বামীর সাথে আমি বিয়ে হয়। আস্তে আস্তে শ্যামার বাবা আমাকে একটু একটু করে তার জালে বন্দি করতে থাকে। আমার ব্যবসায় লসের কারণ সে আমাকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে শেয়ার কিনতে বাধ্য করে। সে আমাকে লোন দেয়, আবার সে আমাকে আমার সবকিছু বিক্রি করতে বাধ্য করে। আমার দুইবার অ্যাক্সিডেন্টের পিছনে দায়ী মানুষটা। আমি যখন এগুলো জানতে পারি, এগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করতে থাকি, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। শ্যামার বাবার আমাদের একটা ফোন কনভারসেশন ছিল, যেখানে সে বলে যে কোনোভাবে যদি শ্যামাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে সব সম্পত্তির মালিক। আমি জানি না আমার কি হয়েছিল। আমি
আমি কখনো এত লোভী ছিলাম না। অসম্ভব অসম্ভব একটা ভালো হয়েছিল, খুব লক্ষ্যে একটা হয়েছিল। আমার উপর কি যেন ভর করেছিল। ওর বাবার সাথে মিলে আমি আসলে প্ল্যানটা সামিল হয়েছি। অনেকগুলো টাকা তখন আমার অবস্থা খুব খারাপ। আমি যখন বললাম যে না আসলে আমি এত বাজে কাজ করতে পারবো না, সে বললো যে তোমার সাথে আমার সব ফোন কনভারসেশন রেকর্ড করা আছে, আমি যদি এগুলো পুলিশে দিই তাহলে পুলিশ তোমাকে ধরবে, আলটিমেটলি আমার সব কিছু কিন্তু হাতছাড়া হবে। তার সাথে আমার প্ল্যান হয়েছিল আমি আমাকে নেপালে নিয়ে আসবো, আমি ওকে এখানে একা ছেড়ে দিব, ওকে শকত ওই লোকটা হচ্ছে ওর বাবার স্টাফ। ঠিক আছে, কিডন্যাপ করে যদি লিখে নিতে পারে ওখান থেকে যদি আমি ভাববো তো সে কিছু না, খারাপ কিছু না। কিন্তু আমি কখনো বুঝতে পারিনি ওকে মেরে ফেলবে। আমি কখনো কল্পনা করিনি ওকে মেরে ফেলবে। আমি কিন্তু নেপাল আসতেছি, তুমি জোর করতে এসেছি। আজকে নেপাল গিয়েছিলাম, লাশ পাচ্ছি। আমার এই আঙুলটা কখনো যায়। And I didn't understand that you were no one. And I can't wait to see you আমার খুব মনে হয় আমার আঙুলটা ধরেছে, যেন আমি না খুব খুব চেষ্টা করি এই ব্যাপারটা ছাড়তে, কিন্তু আমি পারি না। আমার
discover it is within each other to forgive and make amends. If I had known then, or what I know now, I wouldn't have said. আমাকে মাফ করে দিও, আমাকে মাফ